ছবি দেখাবো ইতিমধ্যে। শহর কলকাতার ছবি এটা। হ্যাঁ, শহর কলকাতাতে ঠিক এই ছবিটাই দেখা যাচ্ছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, নিট এবং রানী রাসমণিতে অবস্থান করতে চেয়ে আবেদন, আর তাতে না কলকাতায় নিট আন্দোলনকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। যে ছবি আপনাদের দেখাচ্ছি নিট প্রতিবাদ, আর সেই নিট প্রতিবাদে কিরকম ছবি দেখা যাচ্ছে শহর কলকাতায়। দেখুন, পুলিশের দিকে জুতো ছুঁড়ে বিক্ষোভ, রানী রাসমণিতে অবস্থান করতে চেয়ে আবেদন, আর তাতে না জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান চালায়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। নিট প্রতিবাদ আর নিট প্রতিবাদ মিছিল শুধু রাজধানীতে সে মিছিল আটকে নেই, তার আজ শহর কলকাতাতে বিগত 2-2.5 ঘন্টা ধরে আমরা সেই ছবি দেখছি যে শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছিল ধর্মতলা পর্যন্ত। রানী রাসমণিতে অবস্থান করতে চেয়ে আবেদন, আর তাতে সাড়া দেওয়া হলো না। জমায়েত ছত্রভঙ্গ করতে জলকামান পুলিশের, পুলিশকে লক্ষ্য করে জুতো লাঠি আন্দোলনকারীদের। জমায়েতের একাংশ বিশৃঙ্খল হয়ে ওঠে। কলকাতায় নিট আন্দোলনকে ঘিরে কি পরিস্থিতি সে ছবি আপনাদের দেখাচ্ছি। তুলকালাম অবস্থা, ধুন্ধুমার অবস্থা। পুলিশ জমায়েত ছত্রভঙ্গ করে এবং আপনাদের জানিয়ে রাখি, পুলিশকে লক্ষ্য করে জুতো লাঠি আন্দোলনকারীদের। জমায়েতের একাংশ বিশৃঙ্খল হয়ে ওঠে। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে বোতল ছোড়ে আন্দোলনকারীরা। যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, দেখুন সে পরিস্থিতি। এই ছবি শহর কলকাতার ধর্মতলার ছবি আপনাদের দেখাচ্ছি। রানী রাসমণিতে অবস্থান করতে চেয়েছিলেন তারা, আবেদন জানিয়েছিলেন, কিন্তু তা রাজি হয়নি, তাতে তা মেনে নেওয়া হয়নি। জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান চালায় এবং পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা কি করে, জুতো লাঠি ছুটতে থাকে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে এখনকার এক্সাক্ট ছবিটা ঠিক কি, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো এই মুহূর্তে তোমাকে বলে রাখবো যে বিক্ষিপ্ত অশান্তির পরিবেশ তৈরি, কারণ পুলিশকে লক্ষ্য করে আমরা দেখলাম মোমো, লাঠি, জুতো, জলের বোতল ছোড়া শুরু করা হয়। কারণ আন্দোলনকারী বা যারা মিছিল করে এসেছিলেন তারা রানী রাসমণিতে অবস্থান করতে চান এই মর্মে। তাদের যিনি নেতা তিনি পুলিশের সঙ্গে আলোচনা করছিলেন রানী রাসমণির কাছে। অন্যদিকে যে জমায়েত যে অবস্থানটা চলছে ধর্মতলার মোড়ে, হঠাৎই তারা পুলিশকে লক্ষ্য করে লাঠি, জলের বোতল, জুতো এসব ছুটতে শুরু করে। এরপরই পুলিশের তরফে পদক্ষেপ বা স্টেপ নেওয়া হয়। পুলিশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে তাদেরকে তাড়া করে, তাদেরকে পিছু হটানোর ক্ষেত্রে লাঠি উঠছে তাদেরকে তাড়া করে। কিন্তু আমরা দেখলাম যে পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত লাঠি, জলের বোতল, জুতো ছোড়া হলো। এমনকি পুলিশকে লক্ষ্য করে স্লোগান তারা দিতে শুরু করে, স্লোগান চলতে থাকলো। এবং এই মুহূর্তে ধর্মতলার মোড় কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে। যারা রানী রাসমণিতে অবস্থান করতে চাইছিলেন কার্যত তারা পুলিশের সঙ্গে আলোচনা যেটা করছিলেন, সে আলোচনা কার্যত এর মধ্যে ভেস্তে গিয়েছে এবং এই মুহূর্তে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়ে রয়েছে। এবং পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে, পুলিশের তরফে প্রত্যেককে শান্ত হয়ে প্রত্যেককে ফিরে যাওয়ার জন্য আবেদন করা হচ্ছে। কিন্তু আমরা দেখলাম উল্টে যখন একটা আলোচনা চলছে, রানী রাসমণিতে তারা বসতে চাইছেন, যখন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক হিসেবে আলোচনা করছেন, তখনই একটা অংশ আন্দোলন নিয়ে একটা অংশ তারা পুলিশকে লক্ষ্য করে লাঠি, জলের বোতল এসব ছুটতে শুরু করলো। এবং সেই বিষয়কে ঘিরেই পুলিশ বাধ্য হলো এই জমায়েতকে ছত্রভঙ্গ করতে। একটু জানতে চাইবো অমিত, তুমি ঠিক যে কথা বলছিলে এবং এই যে নিট প্রতিবাদ তার মিছিল শহর কলকাতায়, রানী রাসমণিতে তারা অবস্থান করতে চেয়েছিলেন কিন্তু তা হয়নি, আবেদনে সাড়া দেওয়া হয়নি এবং জমায়েত ছত্রভঙ্গ করতে যখন পুলিশ জল কামান চালায় তখন পুলিশকে লক্ষ্য করে এরা জুতো লাঠি ছুটতে শুরু করে। একেবারে সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু জুতো ছুড়ে আসে, পুলিশকে লক্ষ্য করে লাঠি ছোড়া হয়, পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয়। তোমাকে যে বিষয়টি বারবার বলছিলাম যে এই মিছিল শেষ হওয়ার পরে তারা প্রথমে অকুপাই
করা হচ্ছে ধর্মতলার মোড় এবং তাদেরই মিছিলের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন বা যিনি লিড করছিলেন এসএফআই রাজ্য সম্পাদক, তিনি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক অ্যাডিশনাল গ্রুপ ওয়ানের সঙ্গে তিনি আলোচনা করছিলেন যে তারা রানী রাসমণিতে অবস্থান করতে চান, কারণ তারা ধর্মতলা মোড় ছেড়ে দিতে চান জনসাধারণের জন্য। আমরা দেখলাম যে রানী রাসমণিতে যখন আলোচনা চলছে, অর্থাৎ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যখন তাদের নেতা আলোচনা করছে যে তারা রানী রাসমণিতে তারা অবস্থান করবে, সেই সময় আমরা দেখলাম ধর্মতলা মোড় যে জায়গায় দরিনা ক্রসিং, সেখানটা কিন্তু উত্তপ্ত হয়ে উঠলো। সেখানে পুলিশকে লক্ষ্য করে দেখলাম আমরা লাঠি ছোড়া হলো, পুলিশকে লক্ষ্য করে জুতো ছোড়া হলো। এরপরে পুলিশ এই জমায়েতকে ছত্রভঙ্গ করার ক্ষেত্রে তারা পাল্টা প্রতিরোধ করলো, তারা জল কামান ব্যবহার করলো, এমন লাঠি উঠে তারা করলো। কারণ পুলিশ লক্ষ্য করে কিন্তু আমরা দেখলাম যে জুতো, জলের বোতল, লাঠি ছুড়ে আসতে শুরু করলো। তারপরে অমিত, সঙ্গে থাকো, অপর প্রতিনিধি রৌনক রয়েছে আমার সঙ্গে। জমায়েতের একাংশ একেবারে বিশৃঙ্খল হয়ে ওঠে, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, রৌনক, পুলিশকে লক্ষ্য করে বোতল পর্যন্ত ছুটতে থাকেন আন্দোলনকারীরা। কি ছবি এই মুহূর্তে? এখন ধর্মতলা চত্বর অবরুদ্ধ, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছে। এসএফআই এর তরফ থেকে যিনি দেবাঞ্জন দে তিনি রয়েছেন, তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এই যে তাদের আন্দোলন কার্যত পুরোপুরি কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তুমি ছবি দেখতে পারলে কিছুক্ষণ আগেই পুলিশকে উদ্দেশ্য করে যেভাবে জলের বোতল, জুতো, লাঠি ছোড়া হলো, তারপরেও কিন্তু পুলিশ তাদেরকে এখানে কথা বলার জন্য ডেকেছেন এবং মাইকিং করার যে পুলিশের তরফ থেকে অনবরত যে এবং ধর্মতলা চত্বর ছেড়ে রানী রাসমণি এভিনিউতে যারা তাদের জমায়েতকে নিয়ে যায়, কিন্তু কোনোভাবেই কিন্তু সেই কথা আন্দোলনকারীরা মানছেন না এবং এখনো পর্যন্ত গোটা ধর্মতলা চত্বর অবরুদ্ধ। পুলিশের যারা হায়ার অফিসার তারা ঘটনাস্থলে রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হচ্ছে। যদি এখন ছবিটা দেখো, যারা আন্দোলনকারীরা তারা কিন্তু স্লোগান শাউটিং করছে এবং কিছুক্ষণ আগেই রাস্তা যাতে যান চলাচল করা যায় সেই চেষ্টা করতে গেলে পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু একেবারে লাঠি, জুতো, জল, বিভিন্ন বস্তু ছোড়া হয়, একেবারে পুলিশকে টার্গেট করে এই ধরনের জিনিসপত্র কিন্তু ছোড়া হয় এবং পুলিশের তরফ থেকে বারংবার কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য বলা হচ্ছে, মাইকিং করা হচ্ছে। হায়ার অফিসার যারা রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা, তারা কিন্তু সহযোগিতার জন্য একেবারেই যে এখনো আন্দোলনকারী। রৌনক, অবশ্যই যে ছবি আমরা দেখছি এবং রৌনক, অমিত, আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছেন, ছবি দেখাচ্ছি আপনাদের। ধর্মতলায় রীতিমতো ধুমধুমার পরিস্থিতি, পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো ছোড়া হচ্ছে, ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। কলকাতায় নিট আন্দোলন, আর সেই নিট আন্দোলনকে কেন্দ্র করে একেবারে ধুমধুমার অবস্থা। ধর্মতলার ছবি আপনাদের দেখাচ্ছি, যে মিছিল শিয়ালদা থেকে শুরু হয়েছিল, ধর্মতলা পর্যন্ত যাওয়ার কথা এবং ধর্মতলায় আসার পর যে পরিস্থিতি তৈরি হয়, আন্দোলনকারীদের একাংশ রীতিমতো বিশৃঙ্খল হয়ে ওঠে। জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান চালায়, যে ছবি আপনাদের দেখাচ্ছি। শুধু রাজধানীতেই আন্দোলন চলছে তা নয়, এর আজ শহর কলকাতাতে এসে পড়েছে নিট প্রতিবাদে মিছিল, আর তাতে তুলকালাম। এখনকার ছবিটা ঠিক কি? পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, বারবার বলা হচ্ছে, কিন্তু কি পরিস্থিতি রৌনকের কাছ থেকে জানবো। রৌনক, রৌনকের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো আন্দোলনকারীদের। এবং আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে বেশ কিছু দাবি দাবা রয়েছে সিজেপির।